লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, কখনো আবার চিৎকার চেঁচামেচি করছেন। বাট হয়তো আপনি কথাটা শুনে বুঝে গেছেন যে আমি কার কথা বলছি এবং কে। এটাই কিন্তু একমাত্র নিউজার। তাকে নিউজ সে কিন্তু করে না। তার চিন্তা ভাবনা একটা, যে অন্য দেশের সাথে, এক দেশের সাথে অন্য দেশে ঝগড়া বেঁধে দেবো। তার কিন্তু সে তালেবান হবে, সে ওইটা হবে, ওইটাকে মানে একের পর এক প্রতারক করে যাচ্ছে। তো যাই হোক না কেন, মানে এর যে আশাবাদী বাংলাদেশকে ধ্বংস করে দেবে, চট্টগ্রাম নিজের নামে লিখে নেবে, মানে একের পর এক সে নিয়ে নিচ্ছে। তো যাই হোক না কেন, সে চট্টগ্রামকে নিকার বাংলাদেশকে ধ্বংস করে দিক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই ওষুধ বিক্রেতাকে কোনো ক্রমে, তাকে যদি আশেপাশে কোনো জায়গাতে দেখা যায় তাহলে সে শেষ হয়ে যাবে। মানে হয়তো আপনি বুঝতে পারছেন, এমনিতেই নাকি তার উপর হঠাৎ আতঙ্কায়িত আক্রমণ হয়েছে। মানে এই যে হকারগিরি যে করে, ওষুধ বেচে যে বাংলাদেশ থাকবে না, ইন্ডিয়া বাংলাদেশকে পেজ দেবে না। বাট তার দেশের যে কৃষকরা আছে তারা কিন্তু রাস্তায় হকারগিরি করতেছে পেজ বিক্রি করার জন্য, মানে পেজ সেল করার জন্য। তাহলে আপনি বুঝতে পারছেন যে তার দেশের মানুষ, তার দেশের যে মন মানসিকতা আছে বা অনেক নমুনার মানুষ, তারাই কিন্তু তার বিপক্ষে। সে কিন্তু ইন্ডিয়ার সাথে থেকে ওষুধ বিক্রি করতেছে। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তবে বাংলাদেশে তিনি উন্মাদ উপাধি পেয়েছেন। এবার খোদ ভারতে কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন তার এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে। ইতিহাস বলছে, ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের। তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছে। পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন, রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে। ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন, এর জন্য দায়ী রিপাবলিকান টিভির ময়ূখ রঞ্জন ঘোষ। তারা আরও বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাবুডুবু খাচ্ছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন। তাহলে কি বুঝলেন যে ওষুধ বিক্রেতা কি বললো? মানে যে কখনো বাংলাদেশ থাকবে না, চিৎকার চেঁচামেচি করছে, হকারগিরি করছে, ওষুধ বিক্রি করতেছে। তো যাই হোক না কেন, আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।